আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। ভাবতেছো এখনও বিজ্ঞান সাবজেক্টের এমসিকিউ কেন দিচ্ছি না। তো প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে যারা জানো আমার একটা ম্যাথ কোর্স কিন্তু চালু আছে, সেটা নিয়েই কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম এই কয়েকদিন। ইতিমধ্যে সেই ম্যাথ কোর্সটি 48টি সৃজনশীল প্রশ্ন, 360টি এমসিকিউ দিয়েছি, যেখানে বলা হয়েছে 100% কমন আপনারা পাবেন, আপনি যে বোর্ডেরই শিক্ষার্থী হন না কেন। শুধু 360টি এমসিকিউ, পাশে ব্যাখ্যা সহ উত্তরপত্র দিয়ে দিয়েছি, 48টি প্রশ্ন দিয়েছি, 4টা রেকর্ডেড ক্লাস দিয়েছি, সামনে আরও রেকর্ডেড ক্লাসগুলো পাবে। তুমি চাইলে এখনও কিন্তু কোর্সটি ক্রয় করতে পারো। জাস্ট 5 থেকে 7 দিন খুব ভালো মতো দেখো, উত্তরপত্রগুলো মিলিয়ে নাও। আশা করি এর বাইরে কোনো কিছু আর করতে হবে না। ওটা নিয়েই বেশি ব্যস্ত ছিলাম বলেই হয়তো অন্যান্য ভিডিওগুলো দেওয়া হচ্ছিল না। এখন তোমরা রেগুলার কিন্তু এই ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। তো চলো দেখি আমাদের মূল ভিডিওতে আজকে প্রথম এমসিকিউটা কী আছে। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞানে আমরা এমসিকিউ শিখব 360টি, 30টি কমন গ্যারান্টি বলতেছি কেন, গত বছর বিজ্ঞান থেকে সর্বোচ্চ কমন ছিল। তুমি গত বছর আমার সাজেশনটি এবং তোমার নিজের বোর্ডের প্রশ্নের সাথে একটি মিলিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। এখন দেখি আমাদের প্রথম যে অধ্যায়টা, অধ্যায় 1, উন্নততর জীবনধারা। মিনার ওজন 50 কেজি, উচ্চতা 1.5 মিটার, তার বিএমআই কত? ভর সূচি অনুযায়ী বিএমআই আমরা সূত্র প্রয়োগ করব, ওজন ভাগ মিটার স্কোয়ার। জাস্ট সূত্রটা প্রয়োগ করো, অঙ্কটা হয়ে গেল। তার মানে তুমি 1 মার্ক পেয়ে গেলে। এটা নিয়ে একটা অঙ্ক আসে এবং এটা কিন্তু সৃজনশীলের মধ্যেও 3 মার্কের জন্য আসতে পারে। দেখো, সুক্রোজের উৎস কোনটি? এটা হবে আখ, গুড়, চিনি আর হচ্ছে মিশ্রি। 4টা একত্রে দিয়েছি যেন তুমি এটা পড়া মানে তোমার মূল বইটা রিভিশন হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ এর বাইরে কোনো এমসিকিউ তোমার পড়তে হবে না। এটাই বারবার তুমি প্র্যাকটিস করো। এই যে 3 নাম্বারটা গত বছরে দিয়েছিলাম, সিয়ামনুরের বিএমআই হচ্ছে 26.7 এবং উচ্চতা 1.5 মিটার হলে ওজন বা ভর কত? ইতিমধ্যে দেখো, তার ওই সূত্রটাই প্রয়োগ করে ফেলো, আশা করি তোমরা পেয়ে যাবে। এখন দেখো, এই কোনটি স্টার্চের প্রধান উৎস? ধান, গম আর হচ্ছে ভুট্টা। ফুলের মধুতে কোন ধরনের শর্করা থাকে? এটা হচ্ছে ফ্রুক্টোজ, যা আমরা আম, পেঁপে, কলা এবং কমলা লেবুর মধ্যেও কিন্তু পেয়ে থাকি। খাদ্যের প্রধান উপাদান কয়টি? আমরা জানি 6টি। নিচের কোনটিকে দেহ গঠনের খাদ্য বলা হয়? দেহ গঠনের উপাদান বলা হয় অনেকভাবেই কিন্তু বলা হয়, এটা অনেকগুলো বোর্ডে আসছে। 23-এ আমিষ। এরপরে প্রতি গ্রাম শর্করা জারণে কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়? 4.1। খাদ্যের মুখ্য উপাদান হচ্ছে আমরা জানি প্রোটিন আর হচ্ছে খনিজ লবণ। খাদ্যের সহায়ক উপাদানের অন্তর্ভুক্ত হলো ভিটামিন এবং হচ্ছে পানি। দেহ গঠনকারী খাদ্য কোনটি? এটা হচ্ছে মটরশুঁটি। মাখনে বিশেষ সুগন্ধ এবং স্বাদ সৃষ্টি করতে কি ব্যবহার করা হয়? এনজাইম। প্রাণীদেহের গঠনের নিচের কোন খাদ্যগুলো অপরিহার্য? মাছ, ডিম। কোনটি কঠিন স্নেহ পদার্থ? এটা হচ্ছে মাছের তেল। এরপরে আমরা পরের কোশ্চেনটি দেখব, বিপাক ক্রিয়ার উৎসেচকের সাথে কোএনজাইম হিসেবে কাজ করে কোনটি? এটা হবে ভিটামিন। প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় শতকরা কত ভাগ প্রোটিন? 50%। তুমি আমার এই কথাগুলো বারবার শোনো এবং হচ্ছে স্ক্রিনশট রাখতে পারো। আমার কাছে মনে হয় ভিডিওটা দেখো, 2-3 বার দেখো এবং কথাগুলো ক্লিয়ার শোনো, তোমার এটা মুখস্থ হয়ে যাবে। কোনটি শক্তি উৎপাদনকারী খাদ্য? এটা হচ্ছে পনির, যাকে আমরা বলি কোবালামিন। তাহলে পনিরকে আমরা বলতে পারি কোবালামিন। উদ্ভিজ্জ আমিষ কোনটি? এটা হচ্ছে ডাল। আমিষ গঠনের একক কোনটি? অ্যামাইনো অ্যাসিড। নিচের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? ভিটামিন সি আর হচ্ছে বি কমপ্লেক্স। পুদিনা পাতায় কোন ভিটামিন বিদ্যমান? ভিটামিন এ। প্রত্যেক দিন তোমরা ঘুমানোর আগে লেবুর রস, পুদিনা পাতা আর হচ্ছে আদা এটা গরম করে এখন খেতে পারো। 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ খেয়ে দেখো, তোমার সর্দি কাশি শুরু করে বিভিন্ন রোগ বালা এখান থেকে দূর হয়ে যাবে। আবার বলছি, ঘুমানোর আগে, রাতে খেয়েও ভালো হবে, বা সকালে ঘুম থেকে ওঠার পরও খেতে পারো, খুবই ভালো হবে। চা মনে করে এটাই খেয়ে ফেলো। রাতখানা রোগ প্রতিরোধে বেশি বেশি করে খেতে হবে কোনটি? গাজর, পাকা পেঁপে। এরপর দেখি আমরা, ছোট মাছে উপস্থিত ভিটামিনের অভাবে জেরোথ্যালমিয়া রোগ হয়, দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, লোমকূপের গোড়ায় গুটি সৃষ্টি হয়। তাহলে আমরা 3টা অ্যান্সার পাচ্ছি প্রিয় শিক্ষার্থী। ইসির দাঁতের মাড়ি ফুলে গিয়ে রক্ত পড়ে, এমতো অবস্থায় তাকে খেতে হবে হচ্ছে দেখো আমলকি, পেয়ারা, করল্লা। ভিটামিন ই এর মূল উৎস হলো, এখানে বলছে পাম তেল,
আর লেটুস পাতা। ভিটামিন সি অস্থির গঠন শক্ত এবং মজবুত করে। অস্থি মানে হাড়, প্রিয় শিক্ষার্থী। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। লিপিডের অভাবে কি ঘটে, সেটা হবে চর্মরোগ, আর এখানে দেখতে পাচ্ছি একজিমা। এরপরে প্রশ্ন যেটা দেওয়া আছে, তেল হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এইটা হবে না, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এটা হবে। স্নেহের দ্রবণীয় ভিটামিনগুলো হলো, আমরা ইতিমধ্যে জেনে আসছি, এটা ভিটামিন এ, ডি, আর ই এবং কে। হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে সহায়তা করে কোনটি, এটা ক্যালসিয়াম। আমাদের দেহে কোন খনিজ পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি, এটা কিন্তু ক্যালসিয়াম। কোনটি প্রাণীদের অস্থি এবং দাঁতের প্রধান উৎস, এটাও কিন্তু ক্যালসিয়াম। নিচের কোনটির অভাবে বয়স্ক মহিলাদের অস্টিওম্যালাইসিয়া রোগ হয়, এটাও কিন্তু ক্যালসিয়াম। সেলুলোজ, স্টার্চ, জিলেটিন, যেটাই বলি না কেন, এখানে বলা হয়েছে এটার কাজটা কি, অপাচ্য প্রকৃতির শর্করা, আঁশযুক্ত খাদ্য কোষ্ঠকাঠিন্য রোধ করে। এরপরে রাফেজ জাতীয় খাবার খেলে আগেরটার মতোই হৃদরোগের ঝুঁকি কমে, শরীর থেকে অপাচ্য অংশ বের হয়ে যায়। রাফেজের প্রধান উৎস কি, শাকসবজি, খোসা সমেত ফল, খোসা সহ, প্রিয় শিক্ষার্থী। অর্থাৎ আনসার 1, 2, 3। রাইসের ওজন এত কেজি, উচ্চতা এত মিটার, তার বিএমআই কত, কোশ্চেনটা আমি 1 নাম্বারেই দিয়েছি। অতএব এটা এখানে না করলেও চলে, আমরা এটা খুব ইজিলি বের করতে পারবো এটা। ইমতিয়াজের ভর সূচি কত, আগের মতোই, বিএমআইটা কত, এখানেও দেখো 21.33। ইমতিয়াজের রোগের প্রতিকারের উপায়টা কি, পুঁইশাক, লাউ শাক খেতে হবে, দুধ, ডিম, অঙ্কুরিত বীজ খেতে হবে। সুষম খাদ্যের পিরামিডের শর্করা স্থান করতো একবারে নিচে, সুষম খাদ্যটা একেবারে নিচে, সুষম খাদ্যের পিরামিডে শর্করার স্থানটা একেবারে নিচে। সুষম খাদ্যের পিরামিডের সর্বোচ্চ স্তরে কোনটি রয়েছে, স্নেহ এবং চর্বি। কত বছর পর্যন্ত মানবদের বৃদ্ধি ঘটে, 20 থেকে 24 বছর। তার 20 থেকে 24 বছর আগে তোমার খাওয়া দাওয়া, ঘুম ঠিক মতো রাখলে তোমার ওজন, উচ্চতা সবই কিন্তু বাড়বে। একজন পূর্ণবয়স্ক শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক কতটুকু খাবার গ্রহণ করা উচিত, এটা হবে 2000 থেকে 2500 কিলো ক্যালোরি। অ্যাসিটিক অ্যাসিডের 5% কী কাজে ব্যবহার করা হয়, এটা বলা হয় খাদ্য সংরক্ষণে, যেমন আচার, চাটনি, সস। এটা কিন্তু মাত্র 5%, প্রিয় শিক্ষার্থী। ব্রাইন হলো চিনির দ্রবণ, আর লবণের দ্রবণ। এটা হবে লাস্ট হবে মেরিন ওয়াটার, লাস্টে লবণের দ্রবণ আর মেরিন ওয়াটার। জাঙ্ক ফুড হচ্ছে যেটা আমরা সবাই খুব বেশি পছন্দ করি, আসলে কোনো ধরনের স্বাস্থ্যগত সুবিধা এখানে আমরা পাই না। মুখরোচক স্বাদের খাবার, হ্যাঁ, প্রায়শই অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে, স্বাস্থ্যকর। অ্যান্সার হবে 1 আর 2। এটা আমাদের পরীক্ষায় আমি এখানে না দিলে এমনিই তোমরা পারতে। ফলের রস, ফলের শ্বাস ইত্যাদি সংরক্ষণের জন্য কোনটি খুব উপযোগী, এটা বলছে সোডিয়াম বেনজয়েট। এরপরে ইস্ট ছত্রাক কোন খাবার দ্রুত নষ্ট করে ফেলে, আমি এখন তোমাদেরকে জানতে চাই ইস্ট ছত্রাক কোন খাবার দ্রুত নষ্ট করে ফেলে। তাহলে এটা তোমাদের কাছে প্রশ্ন হলে এটার উত্তর তোমরা কমেন্টস করে জানাতে পারো। কাল্টার কি জাতীয় পদার্থ, এটা হরমোন। নিচের কোন পদার্থটি জলীয় বাষ্পের সংস্পর্শে বলছে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে, এটা ক্যালসিয়াম কার্বাইড। কোন রাসায়নিক পদার্থ দই, মিষ্টি এবং বেকারি সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হয়, সরবেটস। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো, প্রিয় শিক্ষার্থী। নিচের কোনটি খাদ্যদ্রব্য সংরক্ষণে অনুমোদিত রাসায়নিক পদার্থ নয়, ফরমালিন। আমরা তাদের দ্রুত বলছে আম যাতে দ্রুত না পাকে সেজন্য কি করতে হবে, কাল্টার এবং ইথিলিন এটা প্রয়োগ করতে হবে। কোন পদ্ধতিতে শাকসবজি, ফল, মাছ, মাংস দীর্ঘদিন ভালো থাকে, এটা ফ্রিজিং করলে। এখন দেখবে মাদকাসক্তির পারিবারিক কারণ হলো, এটা একাকিত্ব এবং হতাশা। HIV নিচের কোনটি আক্রমণ করে, শ্বেত রক্তকণিকা। এটা 1981 সালে সর্বপ্রথম কিন্তু চিহ্নিত হয়। এরপর দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় অধ্যায়, 1 কিউবিক বা মিটার পানির ভর বা 1 ঘনমিটার পানির ভর কত, এটা 1000 কেজি।
বিশুদ্ধ পানির pH 7 হলে কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেলসিয়াস। বিশুদ্ধ পানির ধর্ম কী? এটা হবে বর্ণহীন। তো প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে সবগুলোই কিন্তু প্রায় করা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তোমরা হয়তো অপেক্ষা করছো বলে আমরা দিব কিনা, এই জন্য তোমাদের এই কটা দিয়ে রাখলাম। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের বাকি সবগুলোই দিয়ে দিব। তোমরা এটা বারবার প্র্যাকটিস করে থাকো। এইটার রিটেন পার্টটা কিন্তু অনেক আগেই আমি দিয়ে দিয়েছি, আশা করি তোমরা সেটা বারবার পড়তেছো। শুভকামনা রইল, শুভেচ্ছা নিরন্তর।